সবাইকে। তো আজকে আহ, আমাদের প্রিভিয়াস ইয়ে ছিল, আমরা এই টেস্ট কেসটা দেখছিলাম। তো আজকে আরেকটা টেস্ট কেস আমরা লিখবো। তো এই টেস্ট কেসটাকেই কপি করি। কপি ট্রফি। সো এই স্টেপটাকে বাদ দিয়ে দিলাম। আহ, তো এখন আমি প্রথমে এইখানে এই পেজের মধ্যে যাব। তো এই পেজের মধ্যে গিয়ে আমি একটা লিঙ্কে ক্লিক করব। তো আমার লিঙ্কে ক্লিক করার জন্য ওয়েট পেজ, আমাকে প্রথমে ক্লিক করার জন্য প্রথমে লিঙ্কটা খুঁজে বের করতে হবে। তো পেজ ডট গেট বাই রোল। তো আমি গেট বাই রোলের মধ্যে গিয়ে যদি আমি প্রথমে এখানে লিঙ্ক, তো আমি যদি লিঙ্ক নেই, তো লিঙ্ক নিয়ে তারপর আমি এখানে লিঙ্কের মধ্যে আমার নেমের মধ্যে আমার লিঙ্কের মধ্যে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা দিয়ে দিতে হবে। তো এখন যদি আমি এখানে গিয়ে প্লে রাইটের ওয়েবসাইটে যাই, এখানে এইটা একটা লিঙ্ক আছে গেট স্টার্টেড। প্রথমে এই লিঙ্কটা দিয়েই দেখি, তারপরে অন্য আরো লিঙ্ক গুলো দিয়ে দেখবো। তো গেট স্টার্টেড এর মধ্যে এই ট্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো মূলত লিঙ্ক। তো আর এর মধ্যে যেই টেক্সটটা থাকবে সেই টেক্সটটাকে আমি কপি করে নিলাম। এই টেক্সটটা যাবে আমার নেইমের মধ্যে। এটাকে নেম হিসেবে ট্রিট করে সে লিঙ্কটাকে খুঁজে বের করবে, তারপর ক্লিক করবে। তো এতটুকু যদি আমি রান করাই তাহলে হচ্ছে আমার টেস্টটা রান করছে। গেট স্টার্টের মধ্যে ক্লিক হয় নাই। এইখানে সমস্যা। আচ্ছা, দুইটা টেস্ট সেম নামে, আমি একটা ডিফারেন্ট একটা নাম দিই, তারপরে থেকে যদি রান করাই। তো আমার টেস্টটা পাস করছে। আসলে এই টেস্টের মধ্যে ভেরিফিকেশনের কোনো স্টেপ নাই। তো আমি একটা ভেরিফিকেশনের স্টেপ অ্যাড করব। অ্যাওয়েট, তারপরে এক্সপেক্ট। আমার ভেরিফিকেশন এক্সপেক্ট এইরকম হবে না। প্রথমে আমি কি ভেরিফাই করব সেই জিনিসটাকে আমাকে খুঁজে বের করা লাগবে। সেটা পেজ ডট গেট বাই রোল। আমি আহ এই গেট স্টার্টের মধ্যে ক্লিক করলে কি হবে? গেট স্টার্টের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পেজের মধ্যে আসবে। তো এই পেজের মধ্যে ইনস্টলেশন একটা টেক্সট আছে। এইটা হেডিং টেক্সট, H1 টেক্সট। তো H1 টেক্সট হেডিং টেক্সট। তো H1 টেক্সটের ভিতরে আমার এই স্ট্রিংটা থাকা লাগবে। তো এই স্ট্রিংটাকে আমি ভেরিফাই করব। একটা কয়েকভাবে ভেরিফাই করা যায়, তার মধ্যে একটা এই স্ট্রিংসটা প্রেজেন্ট আছে কিনা, এই স্ট্রিংটা ভিজিবল আছে কিনা। তো অনেকগুলো প্রসেস আছে। তো আপাতত ভিজিবিলিটি আমি এটাকে করি বাই রোল। তারপরে এখানে হেডিং মানে আমার H1 ট্যাগের ভিতরে যেটা থাকবে সেটা। আর নেমের মধ্যে দিতে হবে যে ওই ট্যাগের ভিতরে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা। তো কন্ট্রোল V, কন্ট্রোল S। আর এই টু বি ভিজিবল কিন্তু সেপারেট। এই টু বি ভিজিবল মানে ও দেখবে যে আমার এটা ভিজিবল আছে কিনা, আমার ওই ইনস্টলেশন স্ট্রিংটা ভিজিবল আছে কিনা। এখন যদি এটাকে আমি রান করাই আবার, টেস্টটা পাস করছে। সেম জিনিসটাকে যদি আমি ইউআই মোডে রান করাই দেখতে চাই, তো ইউআই মোডে রান করলে আমার এটা আমার টেস্টটা ছিল। এটাকে যদি আমি রান করাই,
তো আমার হচ্ছে ওই পেজের মধ্যে গেছে, তারপর হচ্ছে চেক করে দেখতেছে। এখন আমার হচ্ছে আমি একটু চেক করে দেখতে চাই যে অন্য কোনো লিঙ্কে যদি আমি ক্লিক করতে চাই। এই পেজের মধ্যে আরো অনেক জায়গায় লিঙ্ক আছে, তো এখানে আরেকটা লিঙ্ক আছে। যদি এখানে দেখতে চাই, এখানে টুইটার এই ট্যাগের ভিতরে এখানে টুইটার লেখা আছে। সি, তো এখন যদি এই লিঙ্কের জায়গায়, গেট স্টার্টের লিঙ্কের জায়গায় আমি যদি এখানে টুইটার পাওয়ারটা দিয়ে দিই, তাহলে হচ্ছে ওই টুইটার লিঙ্কটাকে সে হচ্ছে খুঁজে বের করবে। খুঁজে বের করে সে ওইখানে ক্লিক করবে, তারপরে হচ্ছে ভেরিফাই করার ট্রাই করবে এইটা, কিন্তু সেটা তো হবে না, সেজন্য ফেল করবে। তো সেটাই একটু চেক করে দেখতে চাই। এ হচ্ছে হেডিং এর মধ্যে ইনস্টলেশন খুঁজছে কিন্তু পায় না। এই এখানে যদি আমি যাই, এখানে গিয়ে যদি আমি ও কিন্তু টুইটার লিঙ্কটার মধ্যে ক্লিক করছে, টুইটার লিঙ্কটার মধ্যে ক্লিক করছে, কিন্তু সেটাকে পায় নাই। তুই অন্য গেট স্টার্টেড ওই পেজের মধ্যে তো যায় নাই, তাহলে ইনস্টলেশন ওয়ার্ডটা পাবে কিভাবে? তো এখন যদি আমি যদি এখানে থেকে যাই আর দেখছি, তো গেট স্টার্টে ক্লিক না করে আমি হচ্ছে টুইটারের মধ্যে ক্লিক করি। আমারটা তো নতুন ইয়েতে ওপেন হয়ে গেছে ট্যাবের মধ্যে, তো ওই যেহেতু আইসোলেটেড ব্রাউজার, এখানে হচ্ছে ইয়েটার মধ্যে ওপেন হবে না। এটা হচ্ছে না, এটাকে আমি অ্যালাউ করতে চাচ্ছি না। এখানে যেটা হয় সেটা হচ্ছে সেম পেজের মধ্যেই টুইটারকে ওপেন করার জন্য সে হচ্ছে একটা পারমিশন চাইতে থাকে। যাই হোক, এটা আমাদের টেস্টের বিষয় না, কিন্তু আমরা এখন এই প্রসেস ইউজ করে যে কোনো লিঙ্কের মধ্যে হচ্ছে চাইলে ওই পেজ থেকে ক্লিক করতে পারবো। লিঙ্কে ক্লিক করার আরো অনেক প্রসেস আছে, তবে এটা হচ্ছে এখানে যদি এই যে এই লিঙ্কটাতে ক্লিক করতে চাই, তাহলে হচ্ছে লার্ন ভিডিওস, কপি, এইখানে হচ্ছে আমার নেমের মধ্যে ওই স্ট্রিংটাকে দিয়ে দিতে হবে। এটা যদিও ফেল করবে, ফেল করছে। এখানে হচ্ছে লার্ন ভিডিওস এর মধ্যে ক্লিক করছে, কিন্তু ওখানে তো এইসব পাইছে। যাই হোক, এইভাবে লিঙ্কে ক্লিক করা করা যায়। আরো অনেক প্রসেস আছে কিভাবে এলিমেন্টকে আইডেন্টিফাই করা করতে হয় সেটার উপরে।